হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পে স্কেল হাব বিডি। আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে দিই প্রত্যেক দিনের পে স্কেল রিলেটেড সর্বশেষ আপডেট। আপনি যদি পে স্কেল রিলেটেড সকল আপডেট সম্পর্কে সবার আগে জানতে চান এবং অথেন্টিক নিউজটি জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে দুইটা ইউটিউব চ্যানেল আসবে, একটা হচ্ছে পে স্কেল হাব বিডি, একটা হচ্ছে এডুকেশন হাব বিডি। দুইটাই আমার চ্যানেল এবং দুইটাতেই আমি পে স্কেল রিলেটেড সকল ধরনের আপডেট ভাগ করে দিয়ে থাকি। তাই আমি বলবো, যারা প্রথম এসেছেন অথবা একটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তারা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দুইটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ভিডিওটি যেহেতু আপনার সামনে গেছে, আপনি এই ভিডিওটি ঢুকেই ভিডিওটি লাইক করে দিবেন এবং আজকের ভিডিওটি শেষে আপনার ভিডিওটি কেমন লেগেছে সেটি লিখতে কমেন্ট বক্সে ভুলবেন না। আর আজকের যে প্রস্তাবনাগুলো আছে সেটার সাথে আপনি একমত কিনা সেটিও লিখবেন। তাহলে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় কাল শেষ, পে স্কেল ঘোষণা কবে। তার মানে আপনারা জানেন পে কমিশন কিন্তু এখন সারা দেশের 250 থেকে 300 বাছাইকৃত সমিতি ও অ্যাসোসিয়েশনের সাথে বসছে এবং তাদের কাছ থেকে জানতে যাচ্ছে যে পে স্কেল বা বেতন কাঠামোটি কেমন হওয়া উচিত, কী কী সুযোগ সুবিধা অ্যাড করা উচিত, কী কী সুযোগ সুবিধা বাদ দেওয়া উচিত। তারা সকলে মিলে এটি চেষ্টা করছে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় পৌঁছাতে, যেখান থেকে তারা সকল অ্যাসোসিয়েশন, সমিতি এবং সংগঠনগুলোর মতগুলো এক জায়গায় নিয়ে বসে তারা নিজেরা ফাইনাল করবে। তাই আপনারা সকলে জানি যে কালকে, অর্থাৎ তারিখটি হলো 30 অক্টোবর। এটা হচ্ছে শেষ দিন আপনাদের পে স্কেলের যে মতবিনিময় সভা হচ্ছে সেটির। তারপরে কিন্তু পে স্কেল পুরো নভেম্বর এবং ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত কিন্তু তারা নিজেরা আলোচনা করবে এবং তারা একটি বেতন কাঠামো এখানে তৈরি করবে। সেটি হবে আমাদের 2026 সালের জানুয়ারি মাস থেকে, আশা করি আমরা, সেটাই হবে আমাদের নতুন পে স্কেল। তাহলে আমরা আজকে জেনে নিব যে পে স্কেলের যে ঘোষণা, এটা কবে আসতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো, নবম পে স্কেল তৈরির প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে পৌঁছেছে। পে কমিশন বর্তমানে বিভিন্ন সমিতি, অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা করছে, যা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার 30 অক্টোবর 2025। এর আগে 15 অক্টোবরের মধ্যে অনলাইন মতামত গ্রহণের কাজ শেষ করা হয়েছে। অনলাইন প্রায় 2000-এর বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে মতামত দিয়েছে। তার মানে বুঝতে পারলেন, আমরা যেটা কথা বলছি 200 থেকে 250, এটি কিন্তু অফলাইন এবং অনলাইনের মাধ্যমে 2000-এর বেশি সংগঠন এবং সমিতিদের সাথে আমাদের পে কমিশন বসেছে এবং তাদের কাছে অনলাইনের মাধ্যমে মতামত নিয়েছে। এই মতামতগুলো যাচাই বাছাই করে কমিশন 250 থেকে 300টি সংগঠনের সরাসরি মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সংগঠনের সংখ্যা বেশি হয় কমিটির সদস্যরা 3 দলে বিভক্ত হয়ে আলোচনা করছেন যেন দ্রুত কাজ শেষ করা যায়। এখনও অনেক সংগঠনের কমিশনের কাছে মত বিনিময়ের সুযোগ চেয়ে আবেদন করেছে, ফলে সূচিটা কিছু লম্বা হয়েছে। তার মানে বুঝতে পারলেন যে পে কমিশন কিন্তু এখন আপাতত সকল অ্যাসোসিয়েশন এবং সংগঠনগুলোকে এক জায়গায় করে মত বিনিময় সভায় বসছেন এবং তারা জানতে চাচ্ছেন যে সকল দেশের মানুষের, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছে, তাদের মনের আকাঙ্ক্ষা কী। যেহেতু আমরা 10 বছর ধরে বঞ্চিত আছি পে স্কেল থেকে, আপনারা জানি যে 5 বছর পর পে স্কেল হওয়া সব থেকে বাঞ্ছনীয়। সেটি না হয়ে আমরা দীর্ঘ 10 বছর পরে আমরা পে স্কেলটি পাচ্ছি। তাহলে আমাদের পে স্কেলটি 10 বছরের মতোই মুদ্রাস্ফীতি খেয়াল রেখে এবং পরবর্তী 5 বছর, তার মানে 15 বছরের কথা খেয়াল করে কিন্তু আমাদের নতুন পে স্কেলটি বানাতে হবে। সেই আলোকে তারা সকলের সাথে বসছেন এবং জানতে চাচ্ছেন যে তাদের মতামত কি, তারা পে স্কেলটি কেমন চাচ্ছেন, সর্বনিম্ন সর্বোচ্চ বেতন কেমন চাচ্ছেন, ভিতরে গ্রেডের অনুপাত কত যাচ্ছেন, এগুলো কিন্তু সকল কিছু পে কমিশন জানতে চাচ্ছে। এরপর কি হবে? 30 অক্টোবরের মধ্যে মতবিনিময় শেষ হলে পে কমিশনের সব মতামত একত্র করে বিশ্লেষণ করবে। তার মানে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রত্যেকটা মতবিনিময় সভা এবং প্রত্যেকটা পে স্কেলে যে প্রস্তাব বা খসড়া আসছে, এটি কিন্তু সবগুলোই খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা মনে করছেন হয়তো যে প্রায় দিন গেলে একটা ভিডিওর প্রস্তাবনা নিয়ে আসছে এবং আমাদের কাছে শুনছি যে এটি কেমন লাগছে আপনাদের। আপনারা মনে করছেন যে প্রত্যেক দিন এরকম প্রস্তাবনা দেওয়ার মানে কি, কিন্তু এটি দেখতে পাচ্ছেন এখন যে প্রত্যেক প্রস্তাবনায় খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু সকল কিছু পে কমিশন সেগুলো এক জায়গায় করে রাখছে। এবং যেহেতু 30 অক্টোবর থেকে মতামত বিনিময় শেষের মাধ্যমে সকল কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে, তখন থেকে এই সকল প্রস্তাবনা তারা এক জায়গায় নিয়ে বসবে এবং এগুলোর মাধ্যমে গড় এবং বিশ্লেষণ করে তারা একটি গঠনমূলক এবং আগামী 5 বছর যেন ওই পে স্কেল, ওই বেতন কাঠামো দিয়ে ভালোভাবে চলা যায়, তারই চেষ্টা করবে আমাদের পে কমিশন।
তাছাড়া সুপারিশপত্রের খসড়া ড্রাফট রিকমেন্ডেশন তৈরি করে কমিশনের সদস্যদের সম্মতিতে চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করবে। তার মানে বুঝতে পারছেন, আগে একটি ড্রাফট তৈরি করা হবে, যেটা কিন্তু ফাইনাল না, এটি সবাই মিলে একটি খসড়া তৈরি করবে, সেটি কিন্তু সরকারের কাছে হস্তান্তর করবে। সরকার এটি দেখে, অর্থ বিভাগ এটি দেখে যদি অনুমতি দেয়, এবং আমাদের যে আমরা সকলে জানি আমাদের কিন্তু 2025 সালের ডিসেম্বর মাস থেকে আমাদের প্রত্যেক বছর 2025-26 অর্থ বছরের আমাদের যে বাজেট আছে সেটি কিন্তু সংশোধনী হবে, এবং সেখানে নতুন অর্থ বরাদ্দ করা হবে এই শুধু বেতন কাঠামো বাড়ানোর জন্য, আমাদের নবম পে স্কেলের জন্য সেখানে কিন্তু অর্থ বরাদ্দ দেওয়া হবে। সেই অর্থের সাথে আমাদের নতুন পে স্কেলের অর্থ বাড়ালে তার সাথে সংকলন করা যাবে কিনা সেটি কিন্তু বিশ্লেষণ করেই সরকার এটি গ্যাজেট আকারে প্রকাশ করবে। এই রিপোর্টটি পরে সরকারের কাছে জমা দেওয়া হবে এবং সরকার তা পর্যালোচনা করে নতুন পে স্কেল ঘোষণা করবেন। তার মানে বুঝতে পারলেন প্রত্যেকটি প্রক্রিয়া কোনটির পরে কোনটি হবে। পে কমিশনের বক্তব্য। কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন, 15 অক্টোবর অনলাইনে মতামত নেওয়া শেষ হয়েছে। এখন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে সরাসরি মতবিনিময় চলছে। 30 অক্টোবরের মধ্যেই এটি শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর আমরা দ্রুত চূড়ান্ত সুপারিশের দিকে যাব। তার মানে আমাদের কমিশনের একজনের কাছ থেকে কিন্তু আমরা শুনে নিলাম যে তারা 30 অক্টোবরে কাজ শেষ করে দিচ্ছে আমাদের মতবিনিময় সভার, এবং তারপরেই কিন্তু তারা চলে যাবে চূড়ান্ত আমাদের সুপারিশপত্র, সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত ড্রাফট যেটা হবে, যেটা আমাদের পে স্কেল হবে, সেটা কিন্তু তারা তৈরি করা শুরু করে দিবে। তিনি আরও জানান, কমিশন গঠনের সময় নির্ধারণ করা হয়েছিল 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে। তাই নির্দিষ্ট তারিখ না থাকলেও কমিশনের সদস্যরা চেষ্টা করছেন ডিসেম্বরের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দিতে। তার মানে আমি যেটা প্রথমে বলেছিলাম যে কবে নাগাদ কিন্তু আমরা একটি ড্রাফট বা সরকার পে কমিশনের তৈরিকৃত যে খসড়াটি থাকবে সেটা কবে নাগাদ আমরা আমাদের হাতে পাবো সেটা কিন্তু আমরা জেনেই গেলাম যে এখন অক্টোবর মাস চলছে, ভিতরে শুধু নভেম্বর মাসটি রয়েছে, যেখানে তারা 1 মাস ধরে বিশ্লেষণ করবেন। তারপরে ডিসেম্বর মাসেই আমরা কিন্তু পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত আমাদের পে কমিশনের খসড়া। সেখানে কিন্তু আমরা জানতে পারবো পে কমিশন কতটুকু সুপারিশ করেছে, বেতন সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত। তার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করে যেতে চাই, যেটি কমেন্ট বক্সে সবাই আশা করি তার উত্তর দিবেন। সেটি হলো, আপনি সর্বনিম্ন বেতন কত চান এবং সর্বোচ্চ বেতন কত চান এবং গ্রেড কতটি হোক আপনি চান, এই 3টি জিনিস কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা সকলে মিলে সেটি নিয়ে আলোচনা করব এবং দেখব যে কার মনের আকাঙ্ক্ষা কতটুকু। সম্ভাব্য পরিবর্তন ও লক্ষ্য। নতুন পে স্কেলে মূল লক্ষ্য হবে সরকারি চাকরিজীবীর মধ্যে বৈষম্য কমানো। এজন্য বর্তমান গ্রেড সংখ্যা কমিয়ে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত হ্রাস করা হবে। তার মানে বুঝতে পারলেন, গ্রেড কমানোরও কিন্তু এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আপনারা সকলে জানেন এখন 8ম পে স্কেলে 1 থেকে 20তম গ্রেড রয়েছে, যার ভিতরে বৈষম্য রয়েছে রন্ধ্রে প্রায় মাত্র কয়েকশো টাকার বিপরীতে দেখা যায় আপনার গ্রেড চেঞ্জ হয়ে যায়। সেখানে যেমন বৈষম্য বাড়ে তেমন আর্থিক কষ্ট বাড়ে। এজন্যে নতুন পে কমিশন অর্থাৎ নবম পে স্কেল যারা করছেন মানে পে কমিশন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে পে স্কেল কমিয়ে 8টি থেকে 12টির ভিতরে যেন আনা হয়, তাহলে দেখা যাবে বৈষম্য কমবে এবং অর্থকষ্ট কমে যাবে। কমিশনের সদস্যদের মতে যে প্রেক্ষাপটে পে কমিশন গঠন করা হয়েছে তার অন্যতম উদ্দেশ্য হলো বৈষম্য দূর করা। ফলে গ্রেড সংখ্যা কমবে, বেতন কাঠামো আরও একভূত ও বাস্তবসম্মত হবে। তার মানে আমাদের কিন্তু প্রাথমিক জয় হিসেবে আমরা মানতেই পারি যে আমাদের কিন্তু গ্রেড অবশ্যই কমবে। সেটি 12টি হতে পারে, 15টি হতে পারে, 10টি হতে পারে, 8টি হতে পারে, কিন্তু আমরা চাই 12টির নিচেই হওয়া লাগবে আমাদের গ্রেড সংখ্যা। সম্ভাব্য ঘোষণার সময় সরকারি কর্মচারীরা আশা করছেন 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের ঘোষণা আসতে পারে। যদিও কমিশন এখনই সুনির্দিষ্ট তারিখ দিচ্ছে না, তবু ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রস্তাবিত পে স্কেলের সুপারিশ প্রকাশের সম্ভাবনা সবথেকে বেশি। তার মানে আপনি ডিসেম্বরের 15 তারিখের ভিতরেই আমরা যারা সরকারি কর্মচারী আছে তারা আশাবাদী যে আমরা 15 ডিসেম্বরের ভিতরেই কিন্তু একটি আমাদের পে কমিশনের খসড়া এবং সরকারের সম্মতি সহিত আমরা জানতে পারবো যে আমাদের বেতন কতটুকু বাড়ছে এবং সেটা কত তারিখ থেকে হচ্ছে। এবং আমাদের সরকারি কর্মচারীদের প্রাণের দাবি হলো যে জানুয়ারি 1 তারিখ থেকেই যেন 2026 সালে জানুয়ারি 1 তারিখ থেকে যেন আমরা নতুন বেতন স্কেলে যাই এবং নতুন বেতন আমরা তুলতে পারি। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে আজকে ভিডিওটি সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব অপশনে দেখবেন যে 2টা ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করেছেন কিনা। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।